আমাদের বাঙালিদের খুবই জনপ্রিয় একটা খাবারের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুরঘণ্টি। তো আমি আজকে পোলাওর চাল দিয়ে এটা রান্না করব। আমি মাঝে মাঝে মুগ ডাল দিয়েও করি। তো প্রথমে কি করতে হবে, আমাদের মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে। অনেকে অল্প করে ভাজে, কিন্তু আমার কাছে কাঁচা স্মেল আসবে দেখে আমি একটু ভালো করেই মাছের মাথাটা ভাজি করে নিচ্ছি হলুদ লবণ মেখে। দেন এখানে আমি আলুটাও হলুদ লবণ মেখে ভাজি করে নিব। এই যে এখানে মাছের মাথা ভাজা করাও হয়ে গেছে, সাথে মাছও দিয়েছি, আলুগুলোও ভাজি করা হয়ে গেছে। এখন পোলাওর চালটা একটু ভাজি করে নিব। তো অবশ্যই সুগন্ধি পোলাওর চাল যেটা, সেটা হতে হবে। আমি চাষির পোলাওর চালটা নিয়েছি, তো স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি ভাজি করে নিয়েছি, তেল থেকে আলাদা করেই তুলে নেব। তো এখানে তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিয়েছি। আসলে অন্য সময় আমি এই মুরঘণ্টিতে টমেটো পেস্ট করে দেই বা ছোট ছোট পিস করেও দিয়ে দিই, মশলাটা আরও গ্রেভি হয়। কিন্তু ছিল না ঘরে, সেজন্য দিতে পারি নাই। কিশমিশটাও দিতে ভুলে গেছিলাম। যাই হোক, নেক্সট টাইম দিয়ে দিব সবই, আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে আমি শুকনো মরিচ, তেজপাতা, জিরা, লং, এলাচি, দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটাও স্কিপ করতে পারেন, আমার কাছে পেঁয়াজ দিয়ে মজা লাগে, সেজন্য আমি এভাবেই করি। তো এখানে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভাজি করে নেব। আর আমি খুবই অল্প মশলা দিয়ে কিন্তু রান্না করব। তেল তো একদমই কম দিয়েছি, কারণ এমনিতেই মানে এগুলি থেকে আলাদা আলাদা করে ভাজি করা হয়, তো মাছের তেলটা কিন্তু ভেসে আসবে। আমি লাস্টের দিকে দেখিয়ে দিব। তো এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি। তো ভালো করে মশলাটা কষিয়ে নিব। ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরের গুঁড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু জল দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিব। যেহেতু আমি অনেক অল্প পরিমাণ তেল দিয়ে রান্না করেছি, সেই জন্য একদম মিডিয়াম আছেই কিন্তু আমি রান্নাটা করছি। তো আপনারা কিন্তু বলেই দিলাম, চাইলে এই সময়টাতে টমেটো পেস্ট দিতে পারেন। মশলাটা আরও বেশি গ্রেভি হয়, খেতেও অনেক টেস্ট লাগে, দারুণ লাগে আমার কাছে। টমেটো ছিল না, সেজন্য দিতে পারিনি। আর চাইলে কিন্তু এখানে কিশমিশও আপনারা অ্যাড করতে পারেন। তার মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে পোলাওর চালটা ভাজি করা রেখে রেখে দেওয়া যে ছিল, আলু, মাছের মাথা, পোলাওর চালটা সবগুলি একসাথে করে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব, যেন কাঁচা কোনো স্মেলই না থাকে। তো এখানে ভাজা প্রায় হয়ে গেছে। তখন আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো জলটা দিব, বেশি সিদ্ধ করার প্রয়োজন নাই, কারণ যেহেতু আমি সবগুলি আগেই ভেজে নিয়েছিলাম, সেই জন্য অল্প আছে মাখা মাখা করেই নামিয়ে ফেলবো। আর যেহেতু পোলাওর চালটা পরে মানে ভাত টাইপ হয়ে যায় আর কি, বেশি সিদ্ধ করব না, একটু 60% হলেই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে ঝোলটা রেখেই, কারণ না হয় পরবর্তীতে ঝোলটা একদম টেনে ফেলে। যারা নতুন তাদের জন্য বলা আর কি, আর যারা এর আগে করেছে তারা তো জানোই। যাই হোক, আমার কাছে এভাবেই রান্না করতে ভালো লাগে, দেখতেই পাচ্ছ। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আর এখানে তেল ভেসে আসছে, আমি এত অল্প তেল দিয়ে রান্না করার পরেও। তো বুঝে শুনে তেল দিবেন। ভালো থাকেন সবাই, নমস্কার, আজকে এই পর্যন্তই।